দেখতে পাচ্ছেন ইউএসবি ডিজিটাল ডিসপ্লে চার্জার, মূলত একটু দেখার বিষয় আছে। এটা খুলে নিলাম, এখানে দুইটা পার্ট আছে, ফ্রন্টে যে ডিসপ্লেটা, এটার যে চাবিটা আছে ভালো করে লক্ষ্য করুন, টোটাল সিস্টেমটাই বন্ধ হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের। আসসালামু ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার কাছে দেখতে পাচ্ছেন ইউএসবি ডিজিটাল ডিসপ্লে চার্জার, মূলত এটির মাধ্যমে একসাথে 6টা মোবাইল কিন্তু চার্জ দিতে পারবো। এটা আমাদের মোবাইল সার্ভিসিং ডিপার্টমেন্টে এটা কিন্তু অনেকটা কিন্তু প্রয়োজন আসে এই ধরনের চার্জারগুলো, বিশেষ করে আমিও কিন্তু একটা ব্যবহার করি। তো এটার কি কারণ হচ্ছে, এটা হলো নষ্ট হয়ে গেছে, বাস্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আমাকে এক বড় ভাই দিয়েছে, মানে তার দোকানের সার্ভিসিং করে, সে এটা আমাকে দিয়েছে যে ভাই আমার এই জিনিসটা নষ্ট হয়েছে, আপনি একটু দেখে দিবেন যে ঠিক হবে কিনা। তো চলুন আমরা এটা খুলে দেখি আসলে এটা ঠিক হবে কিনা, সেই জিনিসটা একটু দেখার বিষয় আছে। তো আমরা এটা খুলে নিলাম, এখানে দুইটা পার্ট আছে, ফ্রন্টে যে ডিসপ্লেটা এবং টোটাল ইয়াটা পার্টটা হলো এটা, এবং এইটা হলো আমাদের হলো সেকশন। তো এই সেকশনে আমরা যেটা দেখছি খুলে, এখন আগে আমরা একটু ভালো মতন দেখবো কিছু পুড়ে গেছে কিনা, একটু ভালো করে লক্ষ্য করুন কোনো কিছু পুড়ে গেছে কিনা খেয়াল রাখতে হবে। না, এই পাশে কোনো কিছু পুড়ে নেই, অনেক সময় এগুলো পুড়ে গেলে অনেক সময় ঠিক হয় না। তো এই পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা ক্যাপাসিটার কিন্তু লিকেজ হয়ে গেছে। এই যে ক্যাপাসিটারের যে চাবিটা আছে ভালো করে লক্ষ্য করুন, ক্যাপাসিটার চাবিটা লিকেজ হয়ে গেছে। তো এই ক্যাপাসিটারটা কত মানের আমরা আগে খুলে আমরা দেখবো যে এই ক্যাপাসিটার চেঞ্জ করলে আমাদের এটা ঠিক হবে কিনা। তো আমরা খুললাম, এই যে ক্যাপাসিটার অবস্থা দেখুন। আপনারা বুঝবেন কি করে যে ক্যাপাসিটার নষ্ট হয়ে গেছে? ক্যাপাসিটার তখনই বুঝবেন যখন আপনার ক্যাপাসিটারের এই যে চাবিগুলো ফুটে যাবে, বা এই যে উপরে যে প্লাস্টিক গুলো আছে এগুলো ফেটে যাবে, তারপর এই যে নিচে জং ধরে গেছে, ভালো করে লক্ষ্য করুন, এই যে জং ধরে গেছে এরকম, এই যে পিন এই যে ভেঙে যাবে। তো এটা কত মাইক্রোফ্যারাড? এটা হলো 33 মাইক্রোফ্যারাড 400 ভোল্ট। তো আমরা যে জিনিসটা করব, আপনারা চাইলে 400 জায়গায় 500 450 মাইক্রোফ্যারাড ভোল্ট দিতে পারেন, কিন্তু 33 মাইক্রোফ্যারাড 33ই দিবেন, একটু বেশি দিতে পারেন, কম দিবেন না। ভোল্টেজটা কিন্তু অ্যাকুরেট দেন, বেশি দিবেন কম দিবেন না, যদি এগুলো কম বেশি দেন তাহলে কিন্তু আবারও ফেটে যাবে, ঠিক আছে। তো চলুন এই ক্যাপাসিটারটা একটা আমরা লাগাই দেখি আসলে কাজ করে কিনা। আমরা সুন্দর করে আমাদের যে ক্যাপাসিটারের ইয়েটা ছিল এই জায়গাটা একটু পিসিবিটা ক্লিয়ার করে নেব। তো আমরা যেটা বলেছিলাম আপনাদেরকে, আমাদের ক্যাপাসিটার ছিল 33 400 ভোল্ট, সেই ক্ষেত্রে আমাদের এটা সেম নাই, আমরা 47 400 ভোল্ট, ঠিক আছে। আর এটা হলো মাইনাস প্লাস, হ্যাঁ, বোর্ডের দিকে এই যে চিহ্ন যেদিকে দেখছেন কাটা কাটা আছে, কাটা কাটার দিকে এভাবে এটা দিয়ে দিবেন। এই জিনিসটা খেয়াল রাখবেন, হ্যাঁ, এটা যেন উল্টা না হয়। যদি উল্টা হয় তাহলে কিন্তু বুঝতে তো পারছেন কি হবে, নষ্ট হয়ে যাবে। এই জিনিস ছোট ছোট বিষয়গুলো এগুলো আপনাদেরকে খেয়াল রেখে কাজ করতে হবে, যদি না করেন তাহলে সমস্যা। আমরা এটা সোল্ডার করে দিলাম, সোল্ডার করে দিয়েছি। এখন আমরা যে কাজটি করব সেটি হলো এখানে ফিউজটা একটু চেক আপ করবো। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা চলুন এটা একটু লাগাই লাইন দিয়ে দেখি যে অ্যাকচুয়ালি আমাদের এটা কাজ হয় কিনা। কেননা আমাদের দেখেন না, আপনাদের মোবাইল বা যারা মোবাইল টেকনিশিয়ান আছেন ভিডিও দেখছেন, আপনারা দেখবেন যে মোবাইলে যদি আমাদের নন পোলার ক্যাপাসিটার গুলো শর্ট হয়ে যায়, টোটাল সিস্টেমটাই বন্ধ হয়ে যায়, ঠিক আছে। কোনো ডায়োড শর্ট হয়ে গেলে টোটাল সিস্টেমটাই বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তো আমরা, আর এগুলা কাজ করতে হলে অবশ্যই সিরিজ লাইন কিন্তু প্রয়োজন। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ওকে হয়ে গেছে। কি হয়েছিল, জাস্ট একটা ক্যাপাসিটার নষ্ট হওয়ার কারণে টোটাল সিস্টেমটা আমাদের বন্ধ হয়ে গেছিল। টোটাল সিস্টেমটা, এই যে ক্যাপাসিটারটা ফুলার কারণে এই প্রবলেম হয়েছে। তো এইরকম যদি প্রবলেম হয় আপনারা খুব সহজে নিজেই রিপেয়ার করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।